নিয়ে যাচ্ছি আজকে একটি খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং ত্রিপুরার মূল্যবান সম্পদ যেখানে রয়েছে সে তৃষ্ণা বাইসন ইডেনে যাওয়ার পথে বরপাথরির খুব সুন্দর একটি ভাইরাল স্পট দেখতে পাচ্ছেন। সামনে এসে গেট ওয়েলকাম তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। স্টেট হাইওয়েটি বিলোনিয়া থেকে বরপাতুরি হয়ে সোনামুড়ার উদ্দেশ্যে গিয়েছে। আমি এখন লেফট সাইডে রাজনগরের রোড ধরে সামনের দিকে এগিয়ে যাব, যেখানে রয়েছে তৃষ্ণা পার্ক। প্রকৃতির কোলে বসে থাকলে মনের ভেতরে জমা থাকা ক্লান্তিগুলি অদ্ভুতভাবে উড়ে যায়, পাখির পাখনার ভর করে। নির্জন পথে হেঁটে চলা মানে প্রকৃতির সাথে চুপি চুপি কথোপকথন, শব্দহীন অথচ অনুভবে ভরা। সামনেই রাস্তার পাশে দেখতে পাচ্ছেন একটি সাইনবোর্ড, লেখা রয়েছে ওয়াইল্ড লাইফ করিডোর, ড্রাইভ স্লোলি, তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এই পোস্টারটা দেখলে হয়তো আপনারা অনেকে ভাববেন সত্যি সত্যি এখানে এমন কি ওয়াইল্ড লাইফ রয়েছে যে করিডোর দিয়ে যাওয়ার সময় স্লোলি যেতে হবে। চলুন দেখাবো আজকে একেবারে আমার ক্যামেরা বন্দি করে। বাইসন আইনি এই টাইমে গব গব একটা সিনারি শুনছি আপনি একটু আগে। সাইডে আইতে পারে না। হ্যাঁ ওই বাচ্চাটি এখন আইলে হ্যাঁ ওই ফার্কের ভিতরে আমরা একটু ফার্কের ভিতরে ঢুকুন না। আচ্ছা এদিকে দিকে গেলে আমরা সরি কথা হবে না। একটা লোক আইলে হুম এর দিকে গেলে অক্ষণ সিলিরা দিছে আমরা। আচ্ছা আমার রাইট সাইডের পুরো এরিয়াটাই হলো বাইসন ইডেন বা বাইসন পার্ক, এবং পুরো এরিয়াটাকে কাঁটাতারের ফেন্সিং দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। সামনে অনেক গাড়ি এবং মানুষকে দেখতে পাচ্ছেন। এখানেই রয়েছে বাইসন ইডেনের মেন গেটটা, এবং দূর দূরান্ত থেকে আজকেও দেখতে পাচ্ছি অনেক পর্যটকরা এসছেন, ভ্রমণ পিপাসুরা। এই বিশেষ জায়গায় যেখানে রয়েছে এশিয়ার অন্যতম প্রজাতির বাইসন, যাকে স্থানীয় ভাষায় গব বলা হয় এবং বনমহিষও বলে থাকে। প্রতিজনকে 40 টাকা দিয়ে টিকিট করে ভেতরে প্রবেশ করতে হয়। সামনেই দেখুন বিশালাকার বাইসন দাঁড়িয়ে রয়েছে, সে কালো রঙের। অনেকগুলো রয়েছে, একদম ভিতরে নিয়ে আজকে পুরো পরিবেশটাই দেখাবো আপনাদের। দেখতে পাচ্ছেন পর্যটকরা টমটম করে ভেতর থেকে গেটের দিকে চলে এসেছেন, যারা আগে এসেছেন। দেখুন পুরো বাইসনের দল গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। টমটম চালক আবার পর্যটক আনতে ভেতরে যাচ্ছিল, তাই চালককে ওয়েট করতে হচ্ছে। বাইসন দেখেছো? কোথায়? কোনখানে? ওই দিকে দেখো, ওই দিকে বাইসন দেখেছো? বাইসন আরো একটা টমটম, আরো অনেক মানুষ এসেছেন। কোন থেকে আসেন? আগরতলা। এই প্রথমবার আমার দেখলেন আজকে? হ্যাঁ আজকে দেখলাম, দারুণ অনুভূতি। সামনে থেকে দেখার অনুভূতিটা মানে খুবই দারুণ। দর্শক নিয়ে যাচ্ছে একদম বাইসনের কাছে, টমটম ভাইয়ের সঙ্গে। নামটা যদি বলো। সত্যজিৎ। অতি সুন্দর, সত্যি বিউটিফুল। কি সুন্দর গ্রিন আর গ্রিনারি সিন, আর সামনেই সে একদল বাইসন দাঁড়িয়ে রয়েছে। সেখানে নিয়ে যাচ্ছে আপনাদের, সঙ্গে থাকুন সবাই। কতগুলো দেখতে পাচ্ছেন একদম সামনে। আইবনি কোনো ভাই? একদম সামনে থেকে দেখাচ্ছে আপনাদের। আমার তো ভয় লাগছে, কিন্তু আমার টমটম ভাই তো বলছে যে হাঁটি হাঁটি ভিডিও করার জন্য। এই দৃশ্যটা আমাদের বিলোনিয়ার তৃষ্ণা অভয়ারণ্যের দৃশ্য দেখছেন। প্রতিদিন কি এভাবে আসে? প্রত্যেক দিন আসে, হয়তো বিকালবেলা একটু রৌদ্র কমলে একটু বেশি আর কি। এই সিজনটাতে মানে কোন কোন মাসটাতে বেশি দেখা যায়? জুন জুলাই একটু বেশি, কারণ এখন তো গাছ থাকে আর কি, অন্য সময় থাকে না। তো আমরা কথা বলছি এখানে, আর এই বাইসনের দল এখানে দেখতে পাচ্ছেন তো। আসতে পারেন যে কোনো দিন বিকালবেলা। না, মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ, মঙ্গলবার বাদে প্রত্যেক দিন খোলা হয়। আমরা যখন কথা বলছি দর্শক আমাদের দিকে কীভাবে দেখে আসে, এই দেখেন। এই একটা হলো সবচেয়ে বড়, এই যে, আর এই একটা গ্রুপ লিডার মানে আমাদের দিকে তাকিয়ে আছে।
বাকিরা ঘাস খাচ্ছে, ছোট একটা বাচ্চা বাচ্চা আছে দেখুন, ওই যে কখনো লাল এই যেখানে এখনো কালারটা কিন্তু লাল রেড কালার, রয়েছে। লাল রয়েছে। লাল এরপরে ধীরে ধীরে ব্ল্যাক হবে না? এই 3-4 মাস পরে ঠিক বাইসনের রূপ ধরে যাবে। দেখুন ওরা কি আশ্চর্য হয়ে আমাদের দিকে দেখছে, এই যে আসবে না, আসে না? না না, মানে তোমার যথেষ্ট অভিজ্ঞতা আছে না? অভিজ্ঞতা আছে, আমরা প্রত্যেক সময় টোটো নিয়ে চলি। এমনি ভয় ভয় লাগে না? না, এরকম লাগে না যদিও। এর মানুষকে আক্রমণ করে না? আক্রমণ করে, অ্যাটাক করে, কিন্তু আমরা প্রত্যেক দিন দেখে হুম আর আমরাও কোনো সময় মানে তাদেরকে আক্রমণ করি না। তো প্রত্যেক দিন টুরিস্ট আয়ে তারা নিয়ে যায়, আনি, এই একটা অনুভূতি আর কি। মানে তোমাদের একটু চিনে চিনে বা আর কি। তোমাদের ঘ্রাণটা ওরা বুঝতে পারে, তাই না? এরকম একটা বিষয়, বিষয়। নাহলে তো এরকম লোকালয়ে আসা হইলে তো এতক্ষণে একটা না একটা হয়ে যেত আর কি, অ্যাটাক করতো। অ্যাটাক করতো। মানে আমি একলা আসলেও অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। এতক্ষণে তো অনেক কিছু হয়ে যেত। শুনতে পাচ্ছেন দর্শক, তো ওরা সেটা বুঝতে পারে যে ওরা ক্ষতি করবে না, তাই তো না? তো আমরা প্রত্যেক দিন আসি। তো কেমন একটা মুহূর্ত দেখুন তো দর্শক, একেবারে হাতের নাগালের কাছে। আমি তো মনে হচ্ছে এই যে আজকে তো অনেক মানুষ আছে না? কত আজকে কতজন হবে? 50 উপরে। 50-এর উপরে, মানে বিভিন্ন জায়গা থেকে, ত্রিপুরা বিভিন্ন বাড়ি জায়গা। থেকে আসে। আসে, ওই কিছুদিন আগে অস্ট্রেলিয়া থেকে কয়েকজন টুরিস্ট আইছে, অস্ট্রেলিয়া থেকে। অস্ট্রেলিয়া থেকে। তো তারাও ভিতরে অনেকটি আছে, জঙ্গল লাগাচ্ছে, দেখা যাচ্ছে। ওর ভিতরে আরো আছে? হ্যাঁ, অনেকটি আছে। এখানে তো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ইয়ানোরা 9টা। সম্ভবত 14টা বা 15টার একটা বেস আর কি, আচ্ছা, 14-15টা করে গ্রুপ করে একটা থাকে না? গ্রুপ থাকে। 15টা এর বেশি থাকে না যদিও। ওই দেখেন, ওই যে ও হাত হাত দিয়ে ওকে না করছে আসার জন্য, ও সামনের দিকে আসছিল কিন্তু দাঁড়িয়ে গেল। তাহলে কতটা ওদেরকে বিশ্বাস করে দেখুন। ও যখন হাত দেখালো না, ও দাঁড়িয়ে গেল, আবার হাত দেখাচ্ছে দেখুন। সত্যি আমেজিং, ওদের কতটা বিশ্বাস করে দেখুন। ও সামনের দিকে আসছিল কিন্তু যখন হাত দেখালো ও দাঁড়িয়ে গিয়েছে সব। কটা থাকতে পারে পুরো এরিয়াতে? আমরা তো কাউন্ট অনুযায়ী প্রায় মানে 100-র উপরে আছে, 100-র উপরে। কিন্তু তারা বেস অনুযায়ী থাকে আর কি। প্রত্যেকটা group- গ্রুপে 15টা 10টা গ্রুপ করে করে থাকে। এরকম থাকে। কিছু কিছু গ্রুপ নাকি বলে হিংস্র আছে, হিংস্র আছে, মানুষকে মানে আক্রমণ করে। যারা পর্যটকরা আসবে তারা তো একটু সাবধানে থাকতে হবে না? সাবধানে থাকতে হবে। তো তাদেরকে একটাই রিকোয়েস্ট, যারাই মানে আয়ে টোটোর থেকে দেখার লাগিয়া, হয়তো হাইটটা অনেক সময় ভিতর দিয়ে, আমরা গেট খুলনের আগে তারা অনেক সময় ভিতর দিয়ে এন্ট্রি করে না। আচ্ছা, তো তারা লাগিয়া কই যে গেট খুলে হয়েছে 3:30টার সময়, 3:30 to 5:30। এর আগে যারাই আয়ো মানে এন্ট্রি বাদে বা কাউন্টারের লোক বাদে কেউ না ঢোকনে লাগিয়ে দেয়, কারণ তার তো খুব হিংস্র মানুষ। রিক্সিও যাবে, হঠাৎ রিস্কি সামনে হয়ে পড়ে গেলে তো সমস্যা। হ্যাঁ, আমরা অনেক সময় গেট খোলানোর আগে দেখি লোক ভিতরে ঢুকে গেছে, অর্থাৎ মানে তার কাটার ভিতর দিয়ে দিয়ে। তো শুনতে পেয়েছেন নিশ্চয়ই অনেক হিংস্র। ওদের শুধু শিংগুলো যদি দেখেন, এক শিংয়ের একটা আঘাত খেলে কিন্তু বাঁচার আর কোনো সম্ভাবনা নেই। এমনিতে অনেক মানুষ তো মারাও গেছে ওদের আক্রমণে। আমরা অনেক সময় শুনি আর কি যে আমাদের লোকালয়ে যে গ্রামের মানুষ অনেক সময় জঙ্গলে ঢুকে হয়তো তারা অনেক দুরান্তি খায় আর কি, এটাই আমরা অনেক সময় দেখি। তো দেখেন এই ভাই থাকাতে কিন্তু ওরা সামনের দিকে আসেন। তো থ্যাংক ইউ টমটম ভাইকে। একদম সবাই আইবা, ঘুরে যাবে বাইচন পার্কে, আর আমি তো আছি এই জায়গা। ঠিক ঠিক আছে, আছে, এখন একদম পাশে কিন্তু। চলুন ফিরে যাচ্ছি, সন্ধ্যা হয়ে যাচ্ছে।